বন্ধুরা, বর্তমান বাজারে এই যে কিপ্যাড ফোনগুলো স্যামসাংয়ের, ওইগুলোর কানেক্টার কিন্তু অনেকেই চেঞ্জ করতে চায় না। তো এগুলোর একটাই সলিউশন, দেখো কিভাবে অতি সহজে কানেক্টারগুলো চেঞ্জ করতে পারবে। তো এটা কানেক্টার দেখো, দুইটা দোকান থেকে রিটার্ন আসলো সেটটা আমার কাছে। তো এগুলো কানেক্টার মার্কেটেও খুব অ্যাভেলেবেল নাই, তো আমার কাছে যেহেতু অ্যাভেলেবেল আছে দুই একটা, তো লাগিয়ে দিচ্ছি। কারণ দোকান খোলার পর এটাই আজকে আমাদের প্রথম কাজ, তো কাস্টমারকে আর নিরাশ করলাম না। এটাও খোলার জন্য আমরা প্রথম নিলাম 180 পিপিডি। তো পিপিডি দিয়ে ভালো করে কিন্তু ওটা চারিদিকে লাগাবো। লাগানোর পর যে আমাদের হটগান, খুব ওল্ড মডেলের হটগান, এটা 300 ডিগ্রি দিলেও কিন্তু খুলতে চায় না। তো আমরা যখন পিপিডিটা লাগাবো তখন কিন্তু 250 ডিগ্রি দিয়েই কিন্তু খোলা যাবে। এগুলা কাজ করতে ভালো লাগে না, তাও সকালবেলা যাত্রার টাইমে ফার্স্ট কাজ এটা, তো আর ঘুরাইলাম না কাস্টমারের দিয়ে। 50-র উপরে মানে 260 হিট রাখলাম। আমরা কানেক্টার কিন্তু উঠে গেছে, দেখো এখনো হট আছে অনেক। তো আমরা নতুন কানেক্টার লাগামু, আর একদম ক্লিনভাবে উঠছে দেখো। তো আমরা এটার মধ্যে লাগাইলাম 180 পেস্ট। আমরা এখানে 5 ভোল্ট, যে চার্জিং ভোল্টেজ 5 ভোল্ট আছে। আর ব্যাটারি কানেক্টারে আমরা 4 ভোল্ট দরকার, 4 ভোল্ট। এটা হলো বিএসআইয়ের মধ্যে 2 ভোল্ট, 1.94 মানে 2 ভোল্ট, ঠিক আছে। তো গ্রাউন্ড তো গ্রাউন্ডেই। এখন আমরা দিই চার্জে লাগাইয়া। তো ব্যাটারির মধ্যে কত পার্সেন্ট চার্জ হচ্ছে আগে দিকে লাই। ব্যাটারিতে আছে 3.26, মানে এত ব্যাটারে মোবাইল কিন্তু চালু হইতো না। তো চার্জে লাগাই আমরা ব্যাটারিটা কানেক্ট করে দেখি চার্জ হয় কিনা। দেখো স্যামসাং 1200 চার্জিং কিন্তু আমাদের শুরু হয়ে গেছে। আজকে ভিডিওটা এতটুকুই, একদম ছোটো, শুধু কানেক্টর চেঞ্জিং। দেখো M600-এর কানেক্টারগুলো কিন্তু অনেক চেঞ্জ করে না, তাও এগুলো চেঞ্জ করা কিন্তু খুবই সহজ, একদম ছোটো কাজ।